আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ক্যারিবীয় সাগরে আরও এক তেলের ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা, বললেন নজরুল ইসলাম খান। হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপির প্রার্থীর। সর্বশেষ জানাবো, ঢাকায় ভাঙাড়ি দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ক্যারিবীয় সাগরে আরও এক তেলের ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টির ধারাবাহিকতায় এবার ক্যারিবিয়ান সাগর থেকে আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানায় যে তাদের সেনারা ওলিনা নামক একটি ট্যাঙ্কার কোনো ধরনের অঘটন ছাড়াই আটক করতে সক্ষম হয়েছে। যদিও মার্কিন বাহিনী এই আটকের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি, তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার তেল পরিবহনের দায়ে ট্যাঙ্কারটি আগে থেকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার তালিকায় ছিল। এই নিয়ে ভেনেজুয়েলার সংকটের মধ্যে পঞ্চম তেলের ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। মার্কিন সাউদার্ন কমান্ডের এই পদক্ষেপের 2 দিন আগেই অর্থাৎ গত বুধবার উত্তর আটলান্টিক থেকে আরও 2টি ট্যাঙ্কার আটক করা হয়েছিল। এর মধ্যে মেরিনেরা নামক রুশ পতাকাবাহী জাহাজটি আটকাতে মার্কিন কোস্টগার্ডকে প্রায় 2 সপ্তাহ ধরে প্রচেষ্টা চালাতে হয়েছে। মার্কিন বিচার বিভাগ বর্তমানে এই জাহাজের ক্রুদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং কোস্টগার্ডের নির্দেশ অমান্য করার দায়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে বলে জানা গেছে। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে বন্দী হওয়ার পরও ওয়াশিংটন তাদের এই কঠোর অবরোধ নীতি বজায় রাখার স্পষ্ট বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে যে উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের যে স্বাধীনতা 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইনে নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করছে। মস্কোর মতে কোনো দেশই অন্য কোনো দেশের নিবন্ধিত জাহাজের উপর এভাবে শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না। রাশিয়ার পাশাপাশি চীনকেও ভেনেজুয়েলা থেকে দূরে রাখতে ওয়াশিংটন বর্তমানে কৌশলগত চাপ প্রয়োগ করে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ঘোষণা করেছে যে ভেনেজুয়েলার তেল ভাণ্ডার ও শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ এখন থেকে আমেরিকার হাতেই থাকবে। উল্লেখ্য যে ভেনেজুয়েলার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নতুন পরিকল্পনা সাজাচ্ছেন। মাদুরোকে অপহরণ করে নিউ ইয়র্কের কারাগারে নিয়ে যাওয়ার পর থেকেই ক্যারিবীয় অঞ্চল জুড়ে মার্কিন সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, একের পর এক তেলের ট্যাঙ্কার জব্দ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার অর্থনীতির মূল ভিত্তি তেলের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। এই পরিস্থিতি কেবল লাতিন আমেরিকায় নয়, বরং আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা ও ভূরাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা, বলে নজরুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার 9 জানুয়ারি বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি এবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তফসিলে মনোনয়নপত্র প্রত্যাহারের যে শেষ সময় দেওয়া হচ্ছে তার মধ্যে দলের বিদ্রোহী প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন, আর তা না হলে ওই নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মতো এত বড় দলের যোগ্য প্রার্থী প্রচুর উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সেখানে অনেকেই মনে করেছেন তাকে মনোনীত করা হলে আরো ভালো হতো, তারা সেজন্য চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা আহ্বান জানিয়েছি তাদের যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন। অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদের, তো সেজন্য আমি মনে করি প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে, নইলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। ঘোষিত তফসিল অনুযায়ী 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। ভোট হবে 12 ফেব্রুয়ারি। দলের নেতারা নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা প্রত্যাহার করবেন বলে আশাবাদী হলেও ইতিমধ্যে বিদ্রোহী প্রার্থী হওয়া কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি। গত 30 ডিসেম্বর দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ 9 জনকে বহিষ্কারের কথা জানানো হয়। রুমিন ফারহানা, সাইফুল আলম ও হাসান মামুন তিনজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। রুমিন ফারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সাইফুল আলমকে প্রাথমিকভাবে ঢাকা 12 আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল বিএনপি। পরে আরেক জোট শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ওই আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাইফুল আলম। আর ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুনের বাড়ি পটুয়াখালী জেলায় গলাচিপা 10 মিনা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসনটি যুগপৎ আন্দোলনের আরেক শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে ছেড়ে দিয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে আসা হাসান মামুনও সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। দীর্ঘদিন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রভাবশালী এই নেতারা স্বতন্ত্র প্রার্থী হলেও এলাকায় দলের নেতাকর্মীদের বড় অংশ তাদের পক্ষে অবস্থান নিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহের মনোনয়ন বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি। এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উভয় পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ঢাকায় ভাঙাড়ি দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ। ঢাকার বাড্ডা এলাকায় নিজের ভাঙাড়ি দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 9 জানুয়ারি বেলা 11টার দিকে বড় বেড়াইদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম শাকিল হোসেন, বয়স 30। তিনি ওই এলাকার বাসিন্দা দিলীপ হোসেনের ছেলে। এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, আমরা খবর পেয়ে ভাঙাড়ি দোকানে গিয়ে আড়ার সঙ্গে গলায় নাইলের রশি পেঁচানোর অবস্থায় ওই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। শাকিলের বাবার বরাত দিয়ে এসআই মাহবুবুল জানান, বৃহস্পতিবার রাতে শাকিল দোকানে ঘুমিয়েছিলেন। আজ সকালে তার ছোট ভাই সেখানে গিয়ে ঘটনাটি জানতে পেরে অন্যদের জানান। শাকিল আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।